স্কুল ছুট কমাতে এবারে উদ্যোগী হলো মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক। শুক্রবার চাঁচল 1 নম্বর ব্লকের পাকুড়তলায় একটি ইটভাটায় শতান হাজির হন তিনি। মূলত চাঁচলের অধিকাংশ মানুষ কৃষিজীবী ও শ্রমজীবী। অর্থ সংস্থানে অনেকেই সপরিবারে ভিন রাজ্যে কাজের খোঁজে ছোটেন। আবার কেউ আর্থিক অনটনের কারণে সন্তানকে স্কুলে পাঠান না। এমনকি গ্রামাঞ্চলে বাবা মা উভয়ই কাজে চলে যাওয়ায় সন্তানেরা স্কুলমুখী হয় না। ফলে বাড়ছে স্কুল ছুটের সংখ্যা। শিক্ষার জন্য যাতে কেউ বাদ না পড়ে সেই জন্যই এবারে অভিভাবকদের সচেতন করতে আসরে নামলেন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল। তার সঙ্গে যোগ দিয়েছিলেন স্কুল অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর বন্দনা সরকার, বিপিএসসি ফিনান্স অফিসার দীপক রায়, খড়বা এক চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দেবলীনা ধর। পাশাপাশি এদিন স্থানীয় আশাপুর শক্তিহার প্রাইমারি নবীন বরণ অনুষ্ঠানে যোগ দেন মলয়বাবু। পড়ুয়াদের উৎসাহ বৃদ্ধির পাশাপাশি তুলে দেন উপহার। এছাড়াও এদিন এলাকার বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল ও পঠন পাঠনের মান যাচাই যান মলয়বাবু। দেখুন, মূলত আমাদের আজকে এই বছরের 1 তারিখ থেকে 8 তারিখ অবধি, মানে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 8 তারিখ অবধি আমরা স্টুডেন্ট উইক পালন করব। স্টুডেন্ট উইক পালন করার মূলত উদ্দেশ্যগুলো হলো, প্রথমত আমাদের স্টুডেন্টদের বিভিন্ন ধরনের আনন্দ পরিসর করা, সেই সঙ্গে গ্রাজুয়েশন সেরিমনি পালন করা এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে নতুন ক্লাসে যারা উঠছে তাদের একটু আনন্দ দেওয়া এবং শিক্ষাকে যেন তারা আনন্দমূলক ভাবে গ্রহণ করতে পারে সেই বিষয়ে তাদের একটু আর কি ইন্ট্রোডাকশন দেওয়া, এগুলোই আমাদের আর কি মূল উদ্দেশ্য। এবং সেই সাথে আজকে কিছু কিছু এগুলোর সাথেও আরো কিছু কিছু টপিক আমাদের রয়েছে। যেমন ধরে নিন, আমাদের এসএসএন থেকে কিছু টপিক ফিক্স করে দেওয়া রয়েছে। যেমন আমার সার্কেলে রয়েছে মেনস্ট্রুয়াল হাইজিনের উপরে। সেই সঙ্গে যে সমস্ত বাচ্চারা আউট অফ স্কুল চিলড্রেন হয়ে রয়েছে বিভিন্ন কারণে বা বিভিন্ন সামাজিক কারণেই হোক, যারা পিছিয়ে রয়েছে তাদেরকে আরো মোটিভেট করার জন্য, যাতে করে তারা স্কুলের আঙিনায় আসে, কেউ যেন স্কুলের আঙিনা থেকে বাইরে না যায়, সেই জন্যই আরো বিশেষ করে ডিআই স্যার এসেছেন। এবং এটা আমাদের পুরো সপ্তাহব্যাপী এই প্রোগ্রামগুলো চলবে এবং ডিআই স্যার কে স্পেশাল ভাবে ডিআই স্যার এখানে এসেছেন এই জিনিসগুলো একটু ভিজিট করার জন্য এবং তাদেরকে একটু মোটিভেট করার জন্য। বলেন তাদের আমরা আজকে এসেছি, আমাদের বিশেষ করে আমাদের 1 তারিখ থেকে 8ই জানুয়ারি আমাদের যে স্টুডেন্টস উইক চলছে তারই এই একটা কার্যক্রমের একটা অংশ হিসেবে আমরা এনরোলমেন্ট ড্রাইভ যেটাকে বলা হয়, যে কোথাও কোনো আউট অফ স্কুল চিলড্রেন রয়ে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য চেষ্টা করছি। আমরা বিভিন্ন স্তরে, আমাদের জেলা স্তর থেকে, আমাদের চক্র স্তর থেকে, সাব ডিভিশন স্তর থেকে আমাদের যে শিক্ষা আধিকারিকরা আছে তারা এবং শিক্ষা বন্ধু, আমাদের প্যারা টিচার্স সবাই ডোর টু ডোর ভিজিট করছি আমরা। কিছু পকেটস থাকে যেখানে থেকে স্টুডেন্টদেরকে মানে বিদ্যালয়ে আনাটা একটু মানে কঠিন হয়, যে জায়গাগুলো যেমন ইট ভাটা। আমরা একটা কাজ করেছি আমাদের সেকেন্ডারি থেকে, সেটা হচ্ছে রেড লাইট এরিয়ার যে ছেলে মেয়েরা তারা একটু নিজেদেরকে সরিয়ে রাখে, তাদের একটা সামাজিক সামাজিকগত কারণে আর কি, সামাজিক কারণে ইট ভাটার শ্রমিকরা তাদের বাচ্চা বা তার নাতি নাতনি যারা এখানে আছেন তারা ঠিক মতো যাচ্ছে কিনা এগুলো আমরা খোঁজ খবর আজকে নিচ্ছি, এই সপ্তাহ ধরেই নেব এবং এটা কন্টিনিউয়াস চলবে। এখানে কেউ, আমাদের লক্ষ্য হচ্ছে কেউ যেন শিক্ষার অঙ্গন থেকে বাদ না পড়ে যায়। যাদের শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী আমাদের দায়িত্বই হচ্ছে প্রত্যেকটা শিশুকে বিদ্যালয় প্রাঙ্গণে আনা এবং তাকে কোয়ালিটি এডুকেশন দেওয়া। আমাদের এটাই লক্ষ্য, এটাই আমাদের কাজ। আমরা আজকে এখানে এই খড়বা চাঁচল এদের মধ্যে এখানে এসেছি, ইট ভাটাগুলো কয়েকটা ভিজিট করছি, এখানে দেখে নিচ্ছি আমরা যে কোনো শিশু স্কুলে ভর্তি হওয়ার কোনো সমস্যা আছে কিনা, বা স্কুলের যেসব আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যেসব স্কিমে তাদের যে ইনসেনটিভ গুলো দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি, যেমন বই খাতা বিনামূল্যে, বিনামূল্যে পোশাক, বিনামূল্যে জুতো, এবং বিভিন্ন স্কলারশিপ গুলো সেগুলো সঠিকভাবে পাচ্ছে কিনা। আর যারা এনরোলড একবারে হয়নি বা হতে পারেনি কোনো কারণে, তাদেরকে আমরা এনরোল করার জন্য, উৎসাহিত করার জন্য এসেছি। সেটা বলছিলাম যে মিড ডে মিলের খাবার দিচ্ছে রাজ্য সরকার, জুতো বই খাতা সবকিছু দিচ্ছে, কিন্তু প্রাইভেট এখন বর্তমানে প্রাইভেটে যারা স্কুলে ভর্তি হচ্ছে স্যার, এটা নিয়ে কি বার্তা দিবেন স্যার? না, প্রাইভেট আর সরকারি স্কুলে পাশাপাশি চলবে। তাদের প্রাইভেট স্কুলে যাদের সামর্থ্য আছে তারা পড়াতে পারবে, কারণ ওখানে একটু আমরা জানি আর্থিকভাবে যারা সচ্ছল তারাই ওখানে পাঠায়।
আমাদের কিন্তু বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচারগত দিক দিয়ে আমাদের বিগত কয়েক বছরে, বিশেষ করে 2011 সালের পর থেকে প্রভূত উন্নতি হয়েছে। সেখানে আমরা কিন্তু এরকম নয় যে আমরা খুব প্রাইভেট স্কুলের থেকে আমার সরকারি স্কুল পিছিয়ে আছে। এখন এনরোলমেন্ট অনেক বাড়ছে আস্তে আস্তে। প্রাইভেট স্কুলে এরকমও দেখা যাচ্ছে, প্রাইভেট স্কুলের নামটা ঢুকিয়ে রেখেছে কিন্তু প্রায় আমাদের স্কুলে ক্লাস করছে, এরকমও আছে। আমরা এগুলোকে একটু ধরার চেষ্টা করছি যে যাতে তারা করে কেবলমাত্র আমাদের সরকারি স্কুলে আসে। সরকারি স্কুলে অনেক সুযোগ সুবিধা এবং সেই সঙ্গে সঙ্গে পড়াশোনার মানের একটা অনেক উন্নত হয়, কারণ এখানে আমাদের শিক্ষক শিক্ষিকারা ওয়েল ট্রেন্ড। এখন জানেন আপনার, ট্রেনিং ছাড়া আমাদের কোন শিক্ষক নিয়োগ হয় না। সুতরাং ওয়েল ট্রেন্ড টিচার্স দিয়ে আমাদের কিন্তু এখানে পঠন পাঠন চালানো হয় সরকারি স্কুলে। সেই ক্ষেত্রে আমাদের পঠন পাঠনের দিক থেকে কোনো ঘাটতি নেই। এবং এনরোলমেন্ট বেসরকারি স্কুলের তুলনায় সরকারি স্কুলে